নমস্কার। আজ আমরা জ্ঞানযোগ, স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ বই থেকে কিছুটা অংশ পাঠ করে শুনব। মায়া, মহারাজ স্বামীজি মায়া সম্পর্কে অল্প অল্প উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে গেছেন। সেখান থেকেই অল্প কিছু অংশ আমি পাঠ করে আমরা সকলেই শুনব। নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দসুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্বামীজি বলছেন, জননী সন্তানকে সযত্নে লালন করিতেছেন। তাহার সমস্ত মন, সমস্ত জীবন ওই সন্তানের প্রতি আসক্ত। বালক বয়ঃপ্রাপ্ত হইল এবং হয়তো কুচরিত্র ও পশুবৎ হইয়া প্রত্যহ মাতাকে পদাঘাত ও তাড়না করিতে লাগিল। জননী তথাপি পুত্রের প্রতি আসক্ত। যখন তাহার বিচার শক্তি জাগরিত হয়, তখন তিনি সে শক্তিকে স্নেহের আবরণে আবৃত করিয়া রাখেন। তিনি মোটেই জানেন না ইহা স্নেহ নয়, এক অজ্ঞেয় শক্তি তাহার স্নায়ুমণ্ডলী অধিকার করিয়াছে। তিনি ইহা পরিত্যাগ করিতে পারেন না। তিনি যতই চেষ্টা করুন এই বন্ধন ছিন্ন করিতে পারেন না। ইহাই মায়া। আমরা সকলেই কল্পিত সুবর্ণ লোমের অন্বেষণে ছুটিয়া চলিয়াছি। প্রত্যেকের মনে হয় আমি ইহা পাইব। জ্ঞানবান ব্যক্তি মাত্রেই বুঝিতে পারেন এই সুবর্ণ লোম লাভের সম্ভাবনা তাহার হয়তো ২০ লক্ষের মধ্যে এক। তথাপি প্রত্যেকেই উহার জন্য কঠোর চেষ্টা করছি বা চেষ্টা করেন। ইহাই মায়া। ইহ সংসারে মৃত্যু দিবারাত্র সগর্বে বিচরণ করিতেছে, অথচ আমাদের বিশ্বাস আমরা চিরকাল জীবিত থাকিব। কোনো সময়ে রাজা যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করা হয়, এই পৃথিবীতে সর্বাপেক্ষা আশ্চর্য কী? রাজা উত্তর দিয়াছিলেন, প্রত্যহই চারিদিকে মানুষ মরিতেছে, অবশিষ্ট মানুষ মনে করেন তাহারা কখনোই মরিবে না। ইহাই মায়া। আমাদের বুদ্ধি, জ্ঞান ও জীবনের প্রতিটি ঘটনার মধ্যে সর্বত্রই এই বিষম বিরুদ্ধ ভাব রহিয়াছে। সুখ দুঃখের এবং দুঃখ সুখের অনুগামী হইতেছে। একজন সংস্কারক আবির্ভূত হইয়া জাতি বিশেষের দোষসমূহ প্রতিকার করিবার জন্য যত্নবান হইলেন। প্রতিকারের পূর্বেই অপরদিকে অন্য সহস্র প্রকার দোষ দেখা দিল। এ যেন পতনোন্মুখ অট্টালিকা, এক স্থানে জীর্ণ সংস্কার করিতে করিতে অপরদিকে ভাঙন ধরে। ভারতীয় নারীগণের বাধ্যতামূলক বৈধব্যজনিত দুঃখ প্রতিকারের জন্য আমাদের সংস্কারগণ প্রচার করিতেছেন। পাশ্চাত্যে বিবাহের পাত্র পাওয়া যায় না, ইহাই বিষম সমস্যা। এক স্থানে কুমারীদের সাহায্য করিতে হইবে, তাহারা দুঃখ পাইতেছে। অন্য স্থানে বিধবাদের সাহায্য করিতে হইবে, তাহারা কষ্ট পাইতেছে। দেহের পুরাতন বাত ব্যাধির মতো মাথা হইতে তাড়িত হইয়া ইহা শরীরের অন্য স্থানে আশ্রয় করিতেছে, আবার সেখান হইতে পাদদেশ আক্রমণ করিতেছে। কিন্তু যাহারা দীর্ঘদিন জীবিত আছেন, অনেক যন্ত্রণা ভোগ করিয়াছেন, তাহারা উহা উপলব্ধি করিতে পারিবেন। ইহাই মায়া। যতই আমাদের রোগ শোকে আমরা তাপিত হই না কেন, মৃত্যু যন্ত্রণা আমরা চোখের সামনে নিজেদের আত্মীয় স্বজনকে দেখতে পাচ্ছি যে তারা দেহত্যাগ করছে, মারা যাচ্ছে, তবুও আমাদের মনের মধ্যে কোথায় যেন একটা সুপ্ত বাসনা লুকিয়ে থাকে
যে আমরা চিরকাল যেন জীবিত থাকব, আমরা সমস্ত ধন ঐশ্বর্য লাভ করব, প্রাপ্ত হব লাভে। এই সকল আমাদের দিবারাত্র এত দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়েও আমরা যেন সেই কথা ভুলে যাই যে আমরা পৃথিবীতে চিরকাল থাকব না। সেই জন্য আমরা সবার সাথে এরকম লড়াই করতে থাকি, কাড়াকাড়ি, মারামারি, হানাহানি এগুলো হতেই থাকে, কারণ আমরা কিছুতেই এখান থেকে মুক্তি পাবো না। মায়া আমাদেরকে আষ্টেপৃষ্ঠে সংসারের মধ্যে জড়িয়ে রেখেছে। স্বামীজি আমাদের এই মায়া সম্পর্কে সচেতন করেছেন, এইটুকুই আমি আজকে পাঠ করলাম। জয় স্বামীজি, সকলেই ভালো থাকবেন।